ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সোনা কমস্টার। তো সোনা কমস্টার একটা অটো এনসেলারি কোম্পানি, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অটো কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে 6% মতন মুভমেন্ট দেখিয়েছে, এবং নিচ থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 21% মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু আমরা যদি লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে যে কোম্পানিটার মধ্যে 28% গিরাবট আছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ট্যারিফ যুদ্ধ খেলছে। ভারত ফোর্জ লিমিটেড এই কোম্পানিটারও অটো ইনসেলারি সেগমেন্টে ভালো একটা যোগদান রয়েছে। তো আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটাও প্রায় 1.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিগুলোকে নিয়ে, যার জন্য কিন্তু দুটো কোম্পানি, বিশেষ করে সোনা কমস্টার, ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 1% মতন মুভমেন্ট দেখাচ্ছে। এখন আর্লি মর্নিংয়ে কোম্পানিটাও ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তো অবশেষে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো কী এমন হলো যেখানে অটো ইনসেলারি কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন স্যার, সোনা কম বলুন, ভারত ফোর্জ বলুন, এই কোম্পানিগুলো আজকের দিনে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যেখানে এই যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে অটো ইনসেলারি কোম্পানিগুলোকে নিয়ে রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখনও ফাইনাল নিউজ নয়, জাস্ট উড়ো খবর পাওয়া যাচ্ছে। তার জন্য কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কি যে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প অটো ইনসেলারি বলুন, অটো কোম্পানিগুলো বলুন, তার উপরে 25% ট্যারিফ আরোপ করেছে। তা আমরা এও জানি যে ইউএসের যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে না, অটো ইনসেলারিগুলো নিয়ে অ্যাসেম্বলিং করে, কারমেক করে। তো এই জায়গায় দাঁড়িয়ে যখনই অটো ইনসেলারি কোম্পানিগুলোর ওপর 25% ট্যারিফ আরোপ করা হয়েছে, তখন থেকে কিন্তু কোম্পানিগুলো সাফার করছে, ইউএসের কোম্পানিগুলো। তার জন্য রাউটারের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে কি ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ হয়তো অটো ট্যারিফ যেটা লাগিয়েছে সেটা কিন্তু তারা তুলে দিতে পারে। যেখানে সোনা কমস্টার বা সোনা বিএলডাব্লিউ এই কোম্পানিটা 43% রেভিনিউ আর্ন করে কোথা থেকে? ইউএস থেকে। এবং ভারত ফোর্জকে দেখলে দেখা যাবে ভারত ফোর্জও 38% রেভিনিউ আর্ন করে কোথা থেকে? ইউএস থেকে। তার জন্য এই দুটো কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। এর পাশাপাশিও দেখলে দেখা যাবে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটারও কিন্তু ইউএসএ এক্সপোজার রয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে ট্যারিফের তুলে দেওয়ার কথা বলছে না, সেটা কবে থেকে? হয়তো মে মাসের 3 তারিখ থেকে, যেখানে 25% ট্যারিফ আরোপ করা হয়েছিল, সেটা হয়তো তুলে দেওয়া হতে পারে। তো এর ফলে অটো ইনসেলারি কোম্পানিগুলোর বিজনেস আরও ভালো হতে পারে। দেখুন স্যার, এটা ফাইনাল নিউজ নয়, জাস্ট রাউটারের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে বা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। ওবরয় রিয়েলিটি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা রিয়েলিটি সেক্টরের একটা ভালো কোম্পানি, কিন্তু আজকের দিনে এরকম পড়ছে কেন? চলুন সেটা একটু দেখি। যেখানে কোম্পানিটা আজকের দিনে কোনো এক সময় 4% মতন পড়েছিল, পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার 4 রেজাল্ট এবং নেট প্রফিট বলছে ফল হয়েছে কত? 45% নেট প্রফিট ফল হয়েছে। যেখানে এক বছর আগে সেম কোয়ার্টারে কোম্পানিটা 778.71 কারোর প্রফিট করেছিল, সেখানে কোম্পানি 432.50 কারোর প্রফিট জেনারেট করেছে। আমরা রেভিনিউতেও দেখতে পারবো যে 22.1% ডিক্রিজ করেছে রেভিনিউ, যেখানে কোয়ার্টার 4 FY24 কোয়ার্টার 4 রেজাল্ট কী ছিল? রেভিনিউ 1258.56 কারোর, সেই রেভিনিউ 1213.33 কারোর হয়েছে, আর 22.1% কিন্তু ডাউন হয়েছে কোম্পানিটার রেভিনিউতেই। তার জন্য প্রফিটও কিন্তু অনেকটাই ফল হয়েছে। মূলত এটাই কারণ আজকের দিনে কোম্পানিটার মধ্যে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর। টাটা মোটর লিমিটেড অটো সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে বা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে কত? 0.22%। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে টাটা মোটর কোম্পানিটা ফান্ড রাইজের একটা প্ল্যান করছে। বোর্ড কনসিডার করেছে কত? 500 কারোর ভায়া সিকিউরিটিজ দিস উইক, অর্থাৎ এই উইকেই কোম্পানিটা কিন্তু 500 কারোর একটা ফান্ড রাইজের কথা বলছে। যেখানে আমরা জানি যে কোম্পানিটার বোর্ড মিটিং হতে চলেছে কত তারিখ? 2রা মে।
এবং এই 2রা মেতেই কিন্তু অনেকগুলো ডিসিশন আসতে চলেছে। একটা হচ্ছে এই 500 করোড়ের ফান্ড রাইজের ব্যাপারটা, এবং তার পাশাপাশি Q4 রেজাল্ট, এবং তার পাশাপাশি কোম্পানি যে ডিমার্জারের কথা বলছে না, সেটা নিয়েও কিন্তু নিউজ আসতে পারে এই 2রা মে। টিভিএস মোটর কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 3.35% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গতকালকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। রেজাল্টটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছিল কোম্পানিটা। নেট প্রফিট দেখলে দেখা যাবে 412 এক বছর আগে, আগের কোয়ার্টারে 609, এই কোয়ার্টারে 698। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়েছিল। অপারেটিং প্রফিট দেখলেও দেখা যাবে, দেখুন অপারেটিং প্রফিট এই কোয়ার্টারে 1904, আগের কোয়ার্টারে 1633, এক বছর আগে দেখলে দেখা যাবে 1455। সেখানে অপারেটিং প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছিল। আমরা যদি রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মার্চ কোয়ার্টারে 11,542, আগের কোয়ার্টারে 11,035, এক বছর আগে 9,942। তো কোম্পানির রেভিনিউ বলুন, অপারেটিং প্রফিট বলুন, এবং মেন প্রফিট বা নেট প্রফিট বলুন, সবকটাই কিন্তু কোম্পানি ভালো প্রেজেন্ট করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানিটা পড়ছে কেন। দেখুন আমরা যদি চার্ট দেখি না, দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 32% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 721% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে, অর্থাৎ কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো এবারও ভালো পারফরমেন্স দেখিয়েছে, তাও কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে নেক্সট টাইম কোম্পানির বিজনেসের কথা ভেবে। তো এই ধারণাটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল যে সবসময় কোম্পানি ভালো রেজাল্ট করলে যে ওপরে যাবে এরকম ব্যাপার নয়। ভালো রেজাল্ট করলে অনেক সময় প্রফিট বুকিংও দেখা যায়, কারণ লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10% মতন দেখাচ্ছে। আমরা যদি লো থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 14% রিটার্ন দিয়েছে। এক্সপেকটেশন ছিল ভালো রেজাল্ট করবে, তাই কোম্পানির রেজাল্ট বেরোনোর আগেই ভালো মুভমেন্ট দেখিয়েছে, তার জন্যই রেজাল্ট বেরোনোর পরে কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। আম্বুজা সিমেন্ট আদানি গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 15% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আর এই ডাউন সাইড মুভমেন্টটা না জাস্ট কিছুক্ষণ আগে দেখিয়েছে। তো দেখানোর পিছনে কারণ যদি বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট, যেখানে Q4 রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ করেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার আগে। সো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার সাথে সাথে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 2 টাকা করে, অর্থাৎ কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের কথা বলছে, অর্থাৎ ফাইনাল ডিভিডেন্ড। তো তারপরে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু আমরা রেকর্ড ডেট পাবো, এবং তারপরে এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। এবার আমরা কি করবো, এবার হচ্ছে টোটাল ইনকামে চলে যাবো। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে 9,127 কারোর, আগের কোয়ার্টারে 10,660, এই কোয়ার্টারে 10,461। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে 10,680টা 10,461-তে পরিণত হয়েছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 7,747.41 কারোর খরচা করেছে, আগের কোয়ার্টারে 8,347.68 কারোর, এই কোয়ার্টারে 8,800। তো ইয়ারলি তো ইনকাম বেড়েছে, খরচা বেড়েছে, কোয়ার্টারলি ইনকাম কমেছে কিন্তু খরচা অনেকটাই বেড়েছে, 8,347টা 8,821 হয়েছে। তো খরচা বেড়েছে মানে অবভিয়াসলি প্রফিটের উপর ইম্প্যাক্ট পড়বে। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ইনকাম মাইনাস এক্সপেন্সেস কি বলছে, এক বছর আগে 1,380, আগের কোয়ার্টারে 2,333, এই কোয়ার্টারে 1,640। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কোম্পানির অপারেটিং প্রফিট পড়েছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 1,521, আগের কোয়ার্টারে 2,620, এই কোয়ার্টারে 1,282। তো ইয়ারলি তো অপারেটিং প্রফিট আমরা দেখেছিলাম কম ছিল, এখানে কোয়ার্টারলি অপারেটিং প্রফিট কম ছিল, কিন্তু এখানে ইয়ারলি দেখলে দেখা যাবে ইয়ারলিও নেট প্রফিট যেটা সেটা কমে গেছে, যেখানে অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি বেশি ছিল। তো এটা কেন হলো চলুন সেটা একটু দেখি। দেখুন এখানে দেখলে দেখা যাবে টোটাল ট্যাক্স এক্সপেন্স। তো সেটা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর 73.83 ছিল, আগের কোয়ার্টারে যোগ হয়েছিল 284.02, আর এই কোয়ার্টারে 497.32 মাইনাস হয়েছে, যার জন্য কোম্পানির অপারেটিং প্রফিট এখানেই কিন্তু পড়ে গিয়েছিল। তো রেজাল্ট
ভালো হয়নি, তার জন্যই কিন্তু কোম্পানির মধ্যে রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে একটা গিরাবট দেখা গেছে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকালও দেখতে পারবো। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।